কর্মচারী আন্দোলনের প্রাক্তন নেতা সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটির অন্তর্গত পিএসসি এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। আজকে আমাদের সারা ভারত গণতান্ত্রিক দাবি সমিতির সদর মহকুমার 18তম সম্মেলন। এই সম্মেলন আমাদের সামনে রেখে আমরা কিছু স্লোগান হাজির করেছি এবং সম্মেলনকে সামনে রেখে আমরা বেশ কিছু কর্মসূচি আগরতলা শহরে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক পোস্টারিং হয়েছে, যেমন স্মার্ট মিটার আমরা মানব না, জোর করে স্মার্ট মিটার দেওয়া হচ্ছে, গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটছে। এটা মানব না, আমরা এটা বন্ধ করতে হবে। এবং পানীয় জল, গোমতীর দুধ প্লাস সিএনজি পিএনজি এই বিষয়গুলো দিন দিন বাড়ছে, দাম বাড়ছে। এই দামগুলো আমরা কমাতে বলেছি, এগুলি আমরা মানব না, ত্রিপুরা রাজ্যের মানুষ মানবে না। গোটা রাজ্যে আমরা দেখছি যে রাজ্য সরকারটা ফি ধার্য করছে, খালি টাকাই বাড়াচ্ছে, অথচ কাজ নেই, খাদ্য নেই মানুষের রেগার কাজ যেটা করতো সেটাও এখন নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারকে বলবো যে তুমি যে ফি ধার্য করছো সেটা বন্ধ করো। এবং আমরা লক্ষ্য করছি যখন মানুষ রাস্তায় নামছেন তখন মানুষের উপর নানান ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে। নারীরা তো আজকে গোটা রাজ্যে প্রায় নিরাপত্তাহীন। এবং এখানে আমরা বলবো যে অপরাধী, নারী নির্যাতনের বিরুদ্ধে অপরাধ করছে তাদের কোনো রাজনৈতিক রং যাতে না দেখা হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যখন দেখা যাচ্ছে যে একটা অপরাধের সঙ্গে যুক্ত বিজেপি দলের কেউ কোন কর্মী বা নেতা, তখন পুলিশের একাংশ যেন একটা অবশ হয়ে যাচ্ছে, ওকে ধরছে না বা থানায় নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। এতে করে অপরাধীরা সাহস পাচ্ছে। পাশাপাশি আমরা বলবো যে এই আন্দোলন কর্মসূচি যখন আমরা গোটা রাজ্যেই করছি, আপনারা দেখছেন যে গোটা রাজ্যের মধ্যে মানুষ পতাকা ছেড়ে, সাধারণ অংশের মানুষ প্রতিদিন রাস্তায়, শিক্ষার্থীরা রাস্তায় নামছে, জলের জন্য মানুষ রাস্তায় নামছে, বিদ্যুতের জন্য রাস্তায় নামছে। গোটা রাজ্যে একটা আন্দোলন কর্মসূচি চলছে। এটাকে আজকে কৌশল নিচ্ছে এই ধরনের আন্দোলন যাতে না করতে পারে, তার জন্য সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে। আমরা বলবো সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করো, এটাও হচ্ছে আমাদের একটা স্লোগান। আমরা বলবো যে বিগত 3 বছরে আমরা যে কাজগুলো করতে পেরেছি, সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি করা বা জনগণের জন্য এই কাজগুলো আমরা কতটুকু করতে পেরেছি বা পারিনি, সেই বিষয়টা চুলচেরা বিশ্লেষণ হবে। এবং আগামী দিনে মানুষের জন্য আন্দোলনকে আরও বেশি কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা আমরা চুলচেরা বিশ্লেষণ করে আন্দোলন কর্মসূচি আগামী দিনে আমরা নেব। আমরা স্থানীয় আন্দোলন কর্মসূচির উপর আমরা জোর দেব এবং নারীরা যেখানেই নির্যাতিত হবেন সেখানেই আমরা এখনও ঝাঁপিয়ে পড়ছি, আগামী দিনে আমরা থাকবো। এবং আমরা এই অবস্থায় জনগণের কাছে বিনীতভাবে আবেদন রাখবো, আমাদের যে আন্দোলন কর্মসূচি, এই কর্মসূচিকে যাতে মানুষ সমর্থন করেন এবং রাজ্যের যে বর্তমান অবস্থা, সেই অবস্থার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ যদি রাস্তায় না নামেন, তাহলে এই রাজ্যে আগামী দিনে আরও ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাবে। এটাই আমি সকলের কাছে আবেদন রাখবো। আপনাদেরকে ধন্যবাদ। কততম সম্মেলন? 18তম।